যাইলি আমার ঘরে ডুইকা যা পাইবি তা লইবি কই তোরে টাকাই ডালিয়াম সন্দুকটা নিয়াম কিন্তু তোর বাড়িটা কিল্লাই দিছেন টাকা পয়সা ধন সম্পত্তি লইয়া তোর যদি তৃষ্ণা না লাগে নবীর হস্তে তোর বাড়ি দিছি আর গদ্দানটা ফাইতা দিছি নবীর হস্তে চাইলে উমর ফারুকের গদ্দানটা কাইটা লইয়া যাইবি খোদার কসম বাধা দিতাম না হাত তুইরা বলে ইয়া রাসূলুল্লাহ নবী দরবারে দৌড়াইয়া গেছে মায়ার নবী কত পাগল দেখছি উমরের মতো এমন লোক দেখি না উমর পিছে পিছে যাবো অক্ষর শুনলাম উমর আল্লাহর হস্তে চাইলো কিছু দিরহাম দিলি উমর রে নবীর হস্তে চাইলো টাকা পয়সা সব দিয়া গদ্দানটা দেওয়ার লাগা বেলে এতিমের মতো দাঁড়ায় রইলি উমর কি মুরুখ উমর কি জানে না উমর আল্লাহর হস্তে ৫,০০০ দিরহাম দিলি নবীর হস্তে নিজের জীবনটা দেওয়ার লাগা প্রস্তুতি নিলি কারণ কি রে উমর উমর ফারুক আবু বকর আল্লাহকে চিনি না আল্লাহ চিনাইছে আমারে রহমতুল লিল আলামিন জান্নাত কি রে আবু বকর নামাজ কি রে আবু বকর আইসি নবীরে মারতে নবীর কারণে আমি জান্নাতেই হলাম আল্লাহরে পাইছি নবীর কারণে আমার মুস্তাফার কদম লাগবো আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ আল্লাহকে যারা পেতে চাও তো কেমনে পাইবি কুল হু আল্লাহু আহাদ এই সূরার দিকে তাকাইলে তো কিছুই নাই তাহলে পাইবি কেমনে কয় ফাত্তাবিউনি আগে আমার নবীর পাও ফারুক আযম নবীর দরবারে মাইসারা গিয়া বললেন এটা তিরমিজির মধ্যে আছে গো সুনান ইবনে মাজার মধ্যে হাদিস খানা পাইলাম ইয়া রাসূলুল্লাহ আমার গরিব মানুষ কিন্তু মেয়েটার বিয়ে ঠিক হলো এখন মেয়েটার বিয়ে ঠিক হইছে গো আমি মেয়েটার বিয়ে দেওয়ার জন্য আমার কাছে কোনো খরচপত্র নাই মায়ার নবী গো যদি একটু সহযোগিতা করতেন গো কারণ নবীর দরবারে কোনো কিছু কেউ খালিয়াতে যায় না ইন্নামা আনা কাসাম ওয়াল্লাহু ইউতি আল্লাহ দেনেওয়ালা নবী হলো বন্টনকারী আর নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই আরে আল্লাহ খালেক সৃষ্টিকারী নবী কাসেম বন্টনকারী নবীজির বন্টনে যেন আমরা নবীনগরের মানুষ ওদিকে দয়া পাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ আইরে কথাটা খেয়াল করবেন ও যুবক মাইসারা নবীর দরবারে গেছে মেয়ের বিয়ার সহযোগিতা চাইলো আমার নবী বললেন যাও আমার সাহাবী উমর ফারুক বাড়িতে আছে যাও ফারুকের দরবারে গেলে সমাধান হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার বাবা কথাটা কিন্তু ধরবেন নালে কিন্তু আপনি ভুল বুঝবেন একটু পরে টেস্ট লাগবে যাও দৌড়াইয়া উমর ফারুকের বাড়িতে যায় ডাক দিলেন উমর আসলো সালাম কালাম হলো উমর
আমার গরিব মানুষ মেয়ের বিয়ার জন্য আল্লাহর হস্তে আমার মেয়ের বিয়ার কিছু দান করো। যে মাত্র আল্লাহর হস্তে শুনছে গো, ওমর ফারুক 5,000 কিছু দিরহাম দান করে দিল। এবার রাস্তার কিনারে যাইয়া এই লোকটা ব্যাগটা খুললে দেখলো মাত্র ধরেন 5,000 দিরহাম, কিন্তু মেয়ের বিয়া লাগবো 1 লাখ দিরহাম। তাহলে সমস্যার সমাধান তো হলো না, কিন্তু নবী তো কইল সমাধান হয়ে যাবে। আমার নবী দরবারে আবার গেল। এটা হাদিসের দ্বিতীয় অংশ। ইয়া রাসূলুল্লাহ, খেয়াল করবেন, হলে পেস লাগাবেন। ইয়া হাবিবাল্লাহ, আপনি না বললেন সমাধান হবে, তো কি হইল? ও মায়ার নবী গো, আমার মেয়ের বিয়ার টাকা লাগবে ধরেন এত টাকা, কিন্তু ওমর তো দিছে মাত্র এই টাকা হয় নাই। আমার নবী বললেন, ও পাগলা, তুই যায়া কি বললি? যায়া বললাম ওমর আল্লাহর হস্তে মাইয়ার বিয়ার দান করো। আমার নবী বললেন, আবার যা, কি বলবো? ওমর রে, নবীর হস্তে পারলে মাইয়ার বিয়ার দান করো। বুঝবেন এই না ওয়াজ নবীনগরের মানুষ হাকিকত ওয়াজ করে লাভ নাই, এটি দরবারে করতে মনে হয়ে গেছে কি কথা ভেসটা দত্তার তো থাকতাম আমরা হুজুরা দতলে চলবো। আল্লাহর হস্তে যা দিল 5,000, তোর সমাধান হয়। আবার এই কথা বুঝছেন বাবা, আমি জানি তোর কালে সমালোচনা করবেন, এটি খানে কার ওয়াজ কইলাইছি মুখ দিয়ে। এবার নবী কইছে, আব্বাস যা, এবার আল্লাহর হস্তে বলিস না, যায় কবি নবীর হস্তে পারলে মাইয়ার বিয়ার দান করো। আল্লাহু আকবার। বুঝবেন, দুইজন লোকে বুঝা বাকিরে বুঝাইয়া যায়া ডাক দিল ওমর। মোরকে আবার কেন আসলেন? ওমর রে, নবীর হস্তে পারলে মাইয়ার বিয়ার কিছু দান করো। ওমর পেল পেল করে বিল বিল করে তাকাইয়া রইছে। আর একটু সামনে আবার বলো, কি বলছো? ওমর, নবীর হস্তে পারলে আমারে কিছু দান করো। ওমর কয় যে এই কথাটা বলছেন একটু লিখে দেন, একটু লিখে দেন। নবীর হস্তে লিখবেন, লিখে দিল। এবার টাকা দেয় না, পকেট থেকে চাবিটা বার করে দিছে এক হাতে, আর তরবারিটা বার করে দিছে আর এক হাতে। ওমর এতিমের মতো দাঁড়ায়া রইছে গো। লাথি দিয়া দরজাটা খুললা দিছে, কয় যান। ওমর রে, আগেই তো ভালো ছেলে রে ওমর, আল্লাহর হস্তে চাইছি, দিলেন 5,000 দিরহাম। এখন নবীর হস্তে তো কিছুই দিলেন না, চাবি দিলেন, তরবারে দিলেন। কয় না, কি দিতাম রে তোরে, কি দিতাম? কি আছে ওমরের? আমার সম্বল বলতে আমার এই চাবি, আমার ঘরের সন্দুকের চাবি, আর দরজা কইলা দিছি রে। নবীর হস্তে যাইলি আমার ঘরে ডুইকা যা পাইবি তা লইবি। কই তোরে টাকাইটা নিয়াম, সন্দুকটা নিয়াম, কিন্তু তরবারিটা খিল্লাই দিছেন। টাকা পয়সা ধন সম্পত্তি লইয়া তোর যদি তৃষ্ণা না লাগে, নবীর হস্তে তরবারি দিছি আর গদ্দানটা ফাইতা দিছি। নবীর হস্তে চাইলে ওমর ফারুকের গদ্দানটা কাইটা লইয়া যাইবি। খোদার কসম বাধা দিতাম না। হাত তুইরা বলে ইয়া রাসূলুল্লাহ। সেম কোথায়? এবার মিলান শরীর দেন ফতে, এবার ওমরের বিরুদ্ধে কবে আল্লাহ না বড় কিতা কইলে ওমর এটা মিলান। এই জন্য কইলাম ফেমের সাবজেক্ট আগে ঢুকতে হবে। হাকিকত কিন্তু এক জায়গায়। মাইসারা কথা শুনে বেত করে চোখের পানি ফলায়। আরে কি রে সাহেব, এখানে
নবী দরবারে দৌড়াইয়া গেছে, মায়ার নবী কত পাগল দেখছি, উমরের মতো এমন লোক দেখি না। উমর পিছে পিছে যাবো অক্ষর শুনলাম, উমর আল্লাহর হস্তে চাইল কিছু দিরহাম দিলি, উমর রে নবীর হস্তে চাইল টাকা পয়সা সব দিয়া গদ্দানটা দেওয়ার লাগা বেলে এতিমের মতো দাঁড়ায় রইলি। উমর কি মুরুখ, উমর কি জানে না? উমর আল্লাহর হস্তে ৫,০০০ দিরহাম দিলি, নবীর হস্তে নিজের জীবনটা দেওয়ার লাইগা প্রস্তুতি নিলি, কারণ কি রে উমর? ওমর ফারুক আবু বকর আল্লাহকে চিনি না, আল্লাহ চিনাইছে আমারে রহমতুল লিল আলামিন। জান্নাত কি রে আবু বকর, নামাজ কি রে আবু বকর? আইসি নবীরে মারতে, নবীর কারণে আমি জান্নাতেই হলাম। আল্লাহরে পাইছি নবীর কারণে, আমার মোস্তফার কদম লাগবো। আমার আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহকে যারা পেতে চাও তো কেমনে পাইবি? কুল হু আল্লাহু আহাদ, এই সূরার দিকে তাকাইলে তো কিছুই নাই, তাহলে পাইবি কেমনে? কয় ফাত্তাবিউনি, আগে আমার নবীর পা। আবু বকর কি ভুলে গেছেন এই আয়াত? আমার নবী লাগবো। আল্লাহ কয় নবী গো, সাহাবী গোরে জানাইয়া দেন গো, ডাইরেক্ট আমি আল্লাহরে চাইলে জাহান্নামী হইব। মুস্তফারে পাইলে আমার পাওয়া লাগতো না, আমি আসি গো। ডাইরেক্ট আমি আল্লাহরে চাইলে জাহান্নামী হইব, কারণ এক আল্লাহ বিশ্বাসী হিন্দুরাও, বৌদ্ধরা, খ্রিস্টানরাও এক আল্লাহ বিশ্বাসী, কিন্তু জাহান্নামী। হাবিবুল্লাহ আপনারে পাইলে আমারে পাইব, কারণ আল্লাহ এক। কে কইছে? আমি কি কইছি? না, কে কইছে? হাবিবুল্লাহর জবান দিয়া বলাইছি। হাবিবুল্লাহতে আপনারে যারা পাইব, ওরাই কোরআন পাইব, ওরাই মাওলারে পাইব। আর মাওলারে যারা পাইব রে, তারাই তো মসজিদটা ধরব। আর রহমান মায়া কইরা কইরা তার জান্নাতটা দিয়াম। জবান খুলে বলি আল্লাহু আকবার। তো এবার 10 মিনিটের কথা খেয়াল করবেন। এই জন্য বাবা সময় হয়ে গেছে, একটু খেয়াল করবেন। কথাটা কইতে নি বাবা, আসলে কোনটা সময় গেছি? এ মহিলা বললেন, যুবক রে শর্ত দিছেন কয়টা? কটাও মনে আছে না আপনাদের? বললাম ওয়াজ করলে মনে রাখতে, শুধু একটা শর্ত দিলাম, তোমারে বিয়ে করব। কিসের শর্ত? ইমামকে কয় ফারুকে আজম, কয় আমার নবী নাই, আবু বকর নাই, ওমর হলেন রানিং ইমাম। এ যুবক আমার সত্যটা হইল রে, ওই ওমর ফারুকের পিছনে দৈনিক 5 ওয়াক্ত নামাজ 40টা দিন যদি জামাতের সহিত পড়তে পারো, আল্লাহু আকবার। কয়দিন? কথা বলা, কয়দিন? কয়দিন? পিছনে বাবা বলে কয়দিন? জামাতের সহিত। কিসের সহিত? ওমরের পেছনে যদি 40টা দিন জামাতের সহিত নামাজ পড়তে পারো, আল্লাহর কসম রে ও পাগলা, 41 দিন পরেই তোমার আমার বাসর হবে। সুবহানাল্লাহ। কথা খারাপ লাগতে পারে?
যুবকে বললেন আমি রাজি, রাজি গো, আমি রাজি। সকালবেলা যেই ছেলেটা কোনোদিন পশ্চিম মিদি ফিরে আসারও খায় না, এই ছেলে এখন মসজিদে যায়, মুয়াজ্জিন দেখে বড় খুশি। আমরা দেশে যে ছেলেটা নামাজ পড়ে না, ওই ছেলেটা মসজিদে গেলে আর পাশের বন্ধুটা মস্করি করে, মুসল্লি হয়ে গেছে হাতে। সাবধান, যারা এই মস্করি করছেন না ফরমান ইমান চলে গেছে। কারণ আল্লাহ তো চায় বান্দা ফিরে আসুক। কথা বলেন। যে ছেলেটা কখনো মসজিদে যায় না, খারাপ কাজ করলো, আস্তে আস্তে করে মসজিদমুখী হয়, তারে আরো উৎসাহ দিবেন, অতীতের খারাপ তুলবেন। এটা বোকামির কাজ। অতীত ছাড়ো, এখন ছেলেটা নামাজি হয়, এটাকে দেখো, ঠিক না বেঠে? অতীত ধরলে ফারুক আজমের কথা চলে আসবে। এখন কি গুলো বলা যাবে না? অতীত বর্তমানে সে ভালো হয়ে চলুক, সামনে ভালো হয়ে চলুক। ও বাবা, তবে রে এশার নামাজের পর প্রত্যেক দিন রাতের বেলায় আমার বাবার মেহমান খানায় দেখা করবা। তোমার সাথে কথা আছে, যেই কথা সেই কাজে গো। ওই ফজরের নামাজ থেকে শুরু কইরা আর এশা পর্যন্ত পড়লো। এবার রাতের বেলায় ওই মহিলার সাথে দেখা করতে গেল। অন্দর মহল থেকে মেয়েটাই বললেন মাশাআল্লাহ, মাশাআল্লাহ, এত সুন্দর নামাজ। যুবক আমার নিকো, হ্যাঁ আপনাকে বলছি, অনেক সুন্দর আপনার নামাজ। সুবহানাল্লাহ কইতেন না? তবে আপনার ওই নামাজের সাথে গো ওযুটা যদি আরো সুন্দর হতো, আরো কত সুন্দর না দেখা যেত। কি কি? ওযুটা যদি আরো সুন্দর হতো, আরো সুন্দর দেখা যেত। কয় বুঝছি, বুঝছি। পরের দিন সকাল বেলায় ফজর পইরা নুরানি কায়দা লইয়া মুয়াজ্জিন ওই মুক্তবের হুজুরের সামনে বইসা রইল। হুজুর দেখলো স্পেশাল ছাত্র আজকে আসলো। হুজুর দু নয়নে চোখের পানি ঝালায়া এত শান্তি লাগে। যেই ছেলেটা মসজিদে কখনো আসে না, আজকে দেখলাম 5 ওয়াক্ত ছেলেটা কাতারে নামাজ পড়ে। আমি এখন বুঝতে পারলাম সে নামাজের কিছু তাসবিহ তাহলিল তার শেখা লাগবে। এত শান্তি লাইগা ছেলেটারা ডাক দিল, কিরে কি জন্য আসলেন? ডাক দিলেন, হুজুর, ওযুর ফরজ গুলো মেহেরবানি কইরা আমার একটু শেখায়া দেন গো। এই তোরা ছোট বাচ্চা না, দেরি লাগবে, বুঝের মানুষ বললেই হয়ে যায় রে। ইমাম সাহেব বড় মায়া কইরা, বড় মোহাব্বত কইরা তারে কোরআন হাদিস প্র্যাকটিক্যাল ওযুর ফরজটা রেডি করে দিল গো। এবার আবার নামাজে গেছে গো। না, তার মানে দ্বিতীয় দিন আবার নামাজে গেলেন। এবার এশার আযান দিল রে। এশার নামাজটা পড়লো। এশার নামাজটা পড়া ওই মহিলার অন্তমহলের সামনে দাঁড়াইল। এবার মহিলা বললেন মাশাআল্লাহ, আপনার নামাজটা যেমন সুন্দর, আপনার ওযুটাও তেমন সুন্দর। নামাজটা সুন্দর যুবক, ওযুটাও সুন্দর। যদি এর সাথে রুকু সেজদাগুলো আরো সুন্দর হতো, আরো কত না সুন্দর দেখা যাইত। কেমনে মানুষকে নামাজি বানায়? নামাজ সুন্দর, ওযু সুন্দর। যদি রুকু সেজদাগুলো সুন্দর হতো, আরো কত না সুন্দর দেখা যাইত। যুবক বললেন সময় দাও। আলহামদুলিল্লাহ। আবার মুয়াজ্জিনের কাছে ডাক দিলেন, হুজুর
মেহরবানি করে রুকু সিজদাগুলো শিখাইয়া দেন। ও মদিনার মাটি রে বড় খাটি রে। কত আগের যুগে মুরব্বীরা গাইতো গজল। ও মদিনার মাটি রে তুই যে বড় খাটি রে, আমার নবীর কারণে। ঠিক না বেঠিক? তুই তো মদিনা ছিলা না, ইয়াসরিব নাম শুনি বর্ণনায় আমার নবীর কদম পড়ছে রে, তোমার কপাল খুলে গেছে রে। আমার নবীর কদম পড়ছে রে, সোনার মদিনা এ ছোরে। আমার নবীর কারণে বলুন ও মদিনার মাটি রে তুই যে এ নাত রাসূলের তো আওয়াজ দেওয়ার, এটা এই নাত রাসূলের নীরবের, ঠিক না ভাই? বলুন ও মদিনার মাটি রে তুই যে রে আমার নবীর। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। আরে ওই মাটি যার অঙ্গে রে রোগ বালায় থাকে না রে। আল্লাহু আকবার। হায় রে নবীনগরের বন্ধু, 3 নাম্বার দিন বলেন যুবক, হায় রে তোর নামাজটা সুন্দর, তোমার ওযুটা সুন্দর, রুকু সেজদাগুলো সুন্দর, তোমার তেলাওয়াতটা যদি আরো সুন্দর হতো, কত সুন্দরই সুন্দরই দেখা যেত। আমরা দেশের মেয়েরা কি করত, আরবের মেয়েরা কি করলো, একটু খেয়াল করবেন। তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে ছেলেকে বিয়ে করাবেন কেমন মেয়ে, খেয়াল করবেন। ওই সকল নারী সমাজের জন্য রহমত, ঠিক না বেঠে? এই জন্য বাবা মা বোনটা আবার শুনে না, খেয়াল করবেন। সবার ক্ষেত্রে কথাটা বলে যায়, মা থাকার জন্য সমাজে আসি না গো মা। কোন দিন গো মা লাল শাড়ি পইরা নবীনগরের হামিদ ইব্রাহিম পড়ে আইছেন গো মা। আমার ভাই সাধ্য মতো গো নবীনগর বা কোম্পানি গুছ থেকে লাল একটা বেনারসি দিছে গো। সবাই তোমার সঙ্গে আছে, তারপরও তোমার ভয় লাগে। স্বামী আছে তোমার সঙ্গে, শ্বশুর শাশুড়ি আছে, মা তোমার সঙ্গে, তারপরও শ্বশুর বাড়িতে একলা আইতে তোমার ভয় লাগে। চাস্তো বোন, মামতো বোন, খালতো বোন কিবা দাদি নানি লইয়া তুমি তোমার শ্বশুর বাড়িতে আইছো, কত মায়া মারে। এত আয়োজন থাকার পরেও গো তোমার মন টিকে না, তোমার ভালো লাগে না, তুমি লোক নিয়ে আইছো মা।
মাত্র 50টা বছর বড় গো মা, যেই বাড়িতে লাল বেনারসি পয়রা আইছো ওই বাড়িতেই গো তোমার সাদা কম দামি কাপড় পরাইয়া বার করে দিব মা। ওই দিন আর বান্ধবী নাই গো, ওই দিন আপন ছেলেরাও, ওই দিন আপন মেয়েরা কে কার আগে তোমার দাফন করবো, এরা শুধু চিন্তা করবো তাড়াতাড়ি ঘর থেকে নামারে নামা, ঠিক না বেটা? মাত্র 50 বছর অতএব কোন রঙে কাটাইলা? কথাটা শেষ করে দেই বাবা। কইতলে এবার আমার একটু সময়টা বাড়াইয়া দাও, তেলাওয়াতের বিষয় তো। 7 দিন সময় নিলেন, এইভাবে গেল 3 দিন। ওরে ওযু ঠিক, তাসবিহ আলের রুকু সেজদা ঠিক, এবার তেলাওয়াতটা ঠিক করবে বাবারে। এবার 3 দিন 4 দিন 5 দিন 6 দিন গেল, 7 দিনের দিন। এবার এশার নামাজে মেয়েটা অপেক্ষায় রইল। 7 দিনের দিন এই ছেলেরে আর পাওয়া যায় না। আকিলে কুসুরি ফাবিনা মজুরি, ওয়াল দু যোগে হবে বাড়ি রে, হইয়া রে মন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বান্দা করুরি। এক ধরনের মানুষ আছে দেখবেন, কায়েম রাখিতে সমাজ আকাতারে পড়ে নামাজ, আবার 10% সুদে লাগায় রে। যে কোন কাছে না নাই আকাতারে হেতে, আবার হেতে ফ্যাসিলিটিস খায়, আসেনি? এখন তো আবার সুদ ঘুষের ওয়াজ করুন যায় না। কেন? সুদ ঘুষের ওয়াজ করলে ছেলেরা মাহফিল করছে, সকালবেলা যেটা তারা টিয়া লেগে যায় না, কালকে মাহফিলটা কেমন হইলো? সবাই বলছে মাহফিলটা ভালো হয়েছে। যেটা তারা গাছের মুখটা বিয়া করে ওয়াজ কোনো এত ওয়াজের হয় না, একটা ওয়াজ দি দূর কি রে, যেটা বেকে ওয়াজ ভালো হয়েছে এতে কি কয় দূর তালিবালি ওয়াজ করছে, কিতা ওয়াজ করছে কি এই বেটা কিতা কয় বেকে ওয়াজ সুন্দর হয়েছে। তো ফোলা ভাইন 2 কাছে আলাক ফোলা ভাইন তো ইরে ফেসবুক লাইভে ঢুকছে, কিতা ওয়াজ করছে হুজুরে, যায়া দে হে হুজুরে ওই যে সুদ ঘুষের ওয়াজ করছে, আর যেটা লাগছে কারণ যেটা এটার লোকে জড়িত। কথা কি বুঝছেন আপনারা? সুদ ঘুষের সাথে প্রকাশ্য যেটা জড়িত হেতা না লাগছে, ইস্টে যাবো হেতারে ওয়ার দরকার আসেনি। এর লেগে হলো এতে মুখবে তো সকালবেলা দেখবে যেটা সমালোচনা করবো মনে করবে হেডেই জড়িত। কথা বলো ঠিক না বে ঠিক? তাহলে 1 দিন 2 দিন 7 দিনের দিন এই ছেলেকে পাওয়া যায় না। ওই একই বিষয়ে এটা যারা একই কথা। বাবারে এই মেয়েটা চোখের পানি ফালায়া কানলো, যুবক বিশ্বাস করতে পারলাম আমারে, কসম করেই তো বললাম 40 দিন পরে 41 দিন পরে তোকে ঠিক বিয়া করতাম। 2 দিন 3 দিন হইল গো, বিষয় তো এটাই কথা বলতে হবে। 2 দিন 3 দিন হইল, খোঁজাখুঁজি করলো। এবার তার বাড়ির খেয়াল করবেন, তার বাড়ির সন্ধান করলো। বাড়িতে যাইয়া এখন এই মেয়ে কি পরিচয় দিয়ে বলবে, কি পরিচয় দিয়ে বলবে? তার সাথে তো কোনো সম্পর্ক নাই, কি পরিচয় দিয়া বলবে? কিন্তু তারপরও কি করবে? মা আপনার একটা ছেলে ছিল গো, এই বাড়ি থেকে একটা ছেলে আসেনি? কয় আছে গো মা। মা আপনার মুখটা বেজার কেন গো? আজকে 3 দিন আমার ছেলের খোঁজ নাই। মেয়েটা অবাক হয়ে গেল, কিরে আমি ভাবছিলাম রে হয়তো নামাজের বয়ে সে মসজিদে যাইব না গো, সে বাড়িতে থাকবো। এখন তো ঘরেও নাই মসজিদও নাই, এই ছেলে গেলে কই? জ্বালা পাচ্ছে রে, এই ছেলে কই গেল? সংসারে যদি রে একটা মেয়ে বড় হয় রে, মা বাবার টেনশন থাকে, ঠিক না বেটা? মা বাবার টেনশন থাকে রে, কেমনে এই মেয়েটাকে বিয়ে দেওয়া যায়? বন্ধুরে আমার এবার 2 মাস 3 মাস গেল গো, মা বাবা কয় মা
তোমার বিয়ে সাথে ঠিক করলাম, বিয়ে দিব। কয় বাবা এমন ছেলের সাথে আমার কমিটমেন্ট ছিল গো, আর একটু সময় আমারে দাও। কয় না, সময় তোমাকে দেওয়া যাবে না, এই মেয়েটার বিয়া ঠিক হইল রে। ও বন্ধু রে, বাসরে করে যাইয়া স্বামীরে হাত জোর করে বললেন, স্বামী রে আমার সাথে রে একটা ছেলের এমন কমিটমেন্ট হইল, ওই স্বামীটাও ছিল সলিহিন। ডাক দিলেন, বিবি আল্লাহর কসম করে বলি গো, 40 দিনের নামাজের পরিপূর্ণতা লইয়া তোমার কাছে দাঁড়াইতে পারলে সাথে সাথে তোমার তালাক দিও। হাত তুলে বলি আল্লাহু আকবার। যে নামাজি তার কাছে নামাজের গুরুত্ব আছে, কথা বলেন। সাথে সাথে তোমাকে তালাক দিয়া ইদ্যত পালন করে আর নিজেই ছেলের কাছে বিয়া দিয়াম, কথা দিলাম। 2 বছর সংসার কাটলো, খবর নাই। একদিন হঠাৎ করে এই মহিলা বললেন, স্বামী গো চলো না আমরা একটু নবী রওজা শরীফ জিয়ারত করতে যাব। ওমর ফারুক নামাজ পড়ায়, একটু নামাজ দেখব, চলো আমরা নবী রওজা জিয়ারতে যাব। যেই মাত্র নামাজটা পইরা জিয়ারতে গেল রে, নূরুন আলা নূর নবীর ঠিক কদম মোবারকের কাছে রে একটা পাগল, চুলগুলো বাবরিওয়ালা বাবরিওয়ালা পাগড়িওয়ালা বাবরিওয়ালা পাগড়িওয়ালা একটা যুবক বিনয় বিনয় চোখের পানি ফালায়। মহিলাটার চোখ পরে চেনা চেনা লাগে। যুবক একটু সামনে যাইয়া বললেন, সালাম দিলেন। সালাম দিয়া বললেন, কে আপনি? যতই মহিলাটার সামনে আসে ছেলেটা ততই পিছনের মধ্যে চলে যায়। খেয়াল রাখবেন, আমি জানি আপনাদের নবীনগর ওয়াজের কি আপনারা এটা চান সেটা চান যে চান, কত রং তামাশা আপনাদের ভিতরে। খোদার কসম যদি বুঝতেন যে ছেলেটা আসলে কি বুঝে গেল তাহলে এতটুকু যথেষ্ট হতো আপনার। এটা পিসাব হুজুরের কাছে কথাটা রেখে গেলাম, সত্যি বুঝতেন যে আজকে ছেলেটা কি বুঝাইছে তাহলে আপনার দিল খুশি না হইয়া পারতো না। আমি তো রং তামাশায় দিলটা সাজাইছি, মাহফিল দেওয়ার উদ্দেশ্যটা আসলে আমার হেদায়েত না, একটু নাচবো গাইবো, এগুলো আমার হেদায়েত উদ্দেশ্য। সত্যি হেদায়েতের নিয়ে যদি থাকতো সব ফালায়া পাগলের মতো বইয়া থাকতাম। মানুষ বিরিয়ানি পাকায়, তুমিও ফাঁকি দিয়া ফলে আইসা চুপ করে বইয়া থাকতাম মাহফিলে, কারণ আমার নবী লাগবো, আমার রহমান রে লাগবো। কারণ আমি মনে করি নবীনগরের সবচাইতে বড় গুনাহগার আমি। আজকের মজলিস আমার মতো গুনাহগার কেউ নাই। হায়রে যত ডাক দেয়া গো, যুবকটা তো তুই পিছের মধ্যে চইলা যায় গো। ডাক দিছে আপনি কি ওই যুবক যে আমাকে 7 দিনের দিন ফালাইয়া চলে আসলেন? আল্লাহু আকবার কইতেন না? স্তব্ধ হয়ে গেল, অবাক হয়ে গেল। কথাটা খেয়াল করবেন, কারণ তাহিরা তো সবসময় অন্যরকম ওয়াজ করে আসলাম, কিন্তু দিল তো টানে একটি ইবাদতের কথা বলতো। আর কত আর কত আর কত 3 বার বলছি, বুঝে নিবেন। এই জন্য বাবা সালাম দিয়া বললেন, যুবক নূর নবীর জিন্দা নবী বিশ্বাস করো কি করো না? কই করি। নুরুন আলা নূর নবীর কসম দিয়া বলে দাঁড়া। এবার ছেলেটা মাথা নিচে দিয়া দাঁড়ায় রইল।
একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল রে যুবক, বিশ্বাস করতে পারলি না রে। 7 দিন পরে ফালাইয়া গেলি, 40 দিন পরে তো ঠিকই তোমার বিয়া করতাম, ঠিকই করতাম তোমার বিয়া। ডাক দিলেন যুবতী রে, বাদ দাও না সকল কথা, তোমার বিয়া হইল, সুখে থাকো, ভালো থাকো, দোয়া রইল তোমার জন্য। কয় জ্বালানি বাইতে পারবি না, পারবি না, জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না। আমার সান্ত্বনা দিয়া পারবি না, দশ দিনের দিন বাড়িতে গেলাম, যখন দেখলাম তুমি বাড়িতে নাই গো, তখন আমার দিল অন্যদিকে টানছে। কি হয়ে গেল, এই ছেলেটা কোথায় গেল? 1 দিন না 2 দিন না 2 বছর পরে এখন তুমি ধরা দিলাম। আঁকো যুবকে ডাক দিয়া কই, যুবতী আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? আমি আসি নাই, আমাকে আনা হয়েছে। এটা আমি জানতে চাই না, জানতে চাই 7 দিনের দিন তুমি কই গেছো? ওই আমি বলতে চাই নাই, নুরুন আলা নূর নবীর কদম মুবারকের কসম দিছি। কই যুবতী বাইঙ্গো না, আমার কথাটা গোপন কইরো না গো, আমার কথাটা আড়ালে রাখতে দাও। আরে কিছু কথা বলা যায় না, কিছু কথা শোনা যায় না, কিন্তু দিল অটোমেটিক শুইনা লাই, ঠিক না বেটে? হাই রে কই বলা লাগবো, কই না, কই আহলে বাইতের কদমের পাত কসম দিয়ে বললাম, বলো না। এবার কোন দিকে যাইব? হাসান হোসেন নবীর কলিজার টুকরা জানতো। হায় হায় রে বিপদে পইরা বলল, যুবতী যুবতী রে, 1 দিন নামাজ পড়লাম, 2 দিন পড়লাম, 3 দিনের দিন শুধু তুমি আমার তেলাওয়াতের কথা বললাম, 7ম দিন আমার আর কিছুই তুমি বলবা না, জানি, কারণ তেলাওয়াতটা ঠিক। এবার তোমার কাছে যাবো, তুমি হয়তো ঠিক বলবা, কিন্তু তোমার কাছে যাওয়ার আগে রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাতু মিরাজুল মুমিনিন, আলেমদের মুখে শুনলাম রে ও যুবতী, যে মাত্র 7 নাম্বার দিনে আমি সালামটা ফিরেছি রে, আমি দেখছি রে আমার নূরের নবী আমার ডান পাশে বসা রে, আমার নূরের নবী আমার ডাকছে, পাগলা আয় আমার বুকে আয়, তুই এত সুন্দর নামাজ পড়লি, তোর নামাজ আমি নবীর কাছে ভালো লাগছে। যুবতীরা নামাজ পড়লে বেলে নবীরে পাওয়া যায়, নামাজে সেজদা দিলে আমার নবীর দেখা পাওয়া যায়। ও যুবতীরা নূরের নবীর কইলা, আর যেই নামাজ পড়লে নবীর পাওয়া যায় গো, আমার নারী লাগতো না। নূরের নবী এমন একটা জায়গায় লয়া যাও, সেই জায়গায় প্রাণ বইরা নামাজ পড়বো আর নবীরে দেখবো, হাত ধরে বলি ইয়া রাসূলুল্লাহ। হায় হায়, আমার নবী আমারে বললেন, একাকিত্ব গহীনের ইবাদত
এই জন্য দেখবেন সুফি সাধকেরা গহীন জঙ্গলে চলে যেতেন। আব্দুল কাদের জিলানী বলেন বড় বড় পীর মাশায়েখদের ইতিহাস গহীন জঙ্গলে মোরাকাবায় বসতেন। কেন? একাকিত্ব, কোনো চিন্তা নাই, মোহনা নাই, কিছুই নাই, শুধু এক আল্লাহর প্রেমে ডুব দিয়া দেয়। ওই মাওলার প্রেমে যখন ডুব দিয়া দিস রে, পলকে পলকে সালামটা পেরাইলে নবীর দেখা পাওয়া যায়। আজকে মাত্র একটু আগে আমার নবী কইল, পাগলা আদিতার দিতাম না, আমার দরবারে আয়। ওই যে আশেক মাসুকরে চিনাইয়া দিবে। আমার যুবতী তোমার লাগতো না, ও যুবতী রে তোর এই ঋণ কেমনে শোধ কইরাম রে? আমার স্বামী বানাইতে দিলি নামাজে, আমি যে নবী পাইয়া গেছি, আমি যে নবী পাইয়া গেছি, দু জাহানের কামলে ওয়ালারে পাইছি। যেই নবীরে পাইলে আর বার স্ত্রী ভালো লাগে না, যেই নবীরে পাইলে দুনিয়ায় নিজের কল্লা নিজে বালায়া দেয় কল্লাসা, যেই নবীরে পাইলে জীবন দিতে সাহাবীরা ভয় করে না। আমি তো সেই নবীরে পাইলাম, তোমাকে দিয়ে কি করব? মহিলাটা বলেন শুধু একটা আবদার থাকবে কি? ওই সময় একটা শর্ত দিলাম, এখন আপনাকে একটা শর্ত দেখে। কেন? এই দুনিয়ায় পাইলাম না, নবীর কদমে হাসরের ময়দানে আমি যেন আপনার কদমে একটু ঠাই পাই। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। নীরবে গাইবেন, মাত্র গভীর নীরবে। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম। বলুন, আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা। রনি রে প্রবল হাওয়া পশ্চিমে করেছ দাওয়া, এই দুঃখিনীর দুঃখী সালাম পৌঁছে দিও রোয়া যায় মদিনা যাইতে পার। আমি অসহায় তাই এত দূরে, বলেন সবাই, অসহায় তাই এত দূরে রই, শুধু মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার পথের দুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। সবাই জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ।